রেনবো জেলির পর আবার দর্শকদেরকে সেই রূপকথা দেশে ফিরিয়ে নিয়ে যেতে বড় পর্দায় মুক্তি পাচ্ছে সৌকর্য ঘোষাল পরিচালিত নতুন ছবি পক্ষীরাজের ডিম। আজ আমি কোথিকা চলে এসেছি এই ছবি স্পেশাল স্ক্রিনিংয়ের অনুষ্ঠানে। চলুন ঘুরে দেখাই আপনাদেরকে কেমন চলছে এই অনুষ্ঠান এবং শুনে নি এই ছবি নিয়ে কী বলছেন ছবির কলাকুশলীরা। খুবই ভালো লাগছে ছবিটা অনেকদিন আগে এবং কাকতালীয়ভাবে আমার পাশে দাঁড়িয়ে আছেন সৃজিত মুখার্জি। পক্ষীরাজের ডিমের শুটিং আমি করেছিলাম ঠিক দশম অবতার শুটিং হওয়ার পর। দশম অবতার যে বছর পুজোয় বেরিয়েছিল 2023 সালে, পক্ষীরাজের ডিম সে বছর শুটিং হওয়া ছবি। অনেকদিন বাদে রিলিজ করছে, তো অনেকদিন বাদে আবার নিজেদের কাজ ফিরে দেখা ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে। নিজের জন্য তো বটেই, মহাব্রত, অনুবেগ এবং সৌকর্যের জন্য। যেটা বললো অনির্বাণের অভিনেতা অনির্বাণের আমি এত বড় ফ্যান। ওর একটা নতুন রূপ দেখতে এলাম, এটা একটা কমপ্লিটলি আলাদা চরিত্র, একটা পাগলাটে প্রফেসর শঙ্কুমারকে একটা ভাইব পাচ্ছি আমি। খুবই এক্সাইটেড, দেখা যাক। এবং সৌকর্য প্রথম ছবি থেকে আমি আবার ওরও ফ্যান। পেন্ডুলাম খুব খুব ভালো ছবি আমার মতে, ওয়ান অফ দ্য বেস্ট ফার্স্ট ফিল্মস অফ মানে বেঙ্গলি সিনেমার ইতিহাসে পেন্ডুলাম। রেনবো জেলিও ভালো লেগেছিল, এটা তো রেনবো জেলির কাইন্ড অফ আ ফলো আপ, একই চরিত্ররাও আসে, সো খুব ভালো লাগছে, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। দর্শকদের জন্য বলবো যে নানান রকম ঘরানার ছবি সাপোর্ট করুন। হ্যাঁ, যেমনি ফ্যামিলি ড্রামা বা থ্রিলার তো আপনারা ওই দুটো বছর পর বছর সাপোর্ট করেনি, কিন্তু তার বাইরে সায়েন্স ফিকশন, ছোটদের ছবি, অন্যরকম নানান রকম যে ছবি, সেগুলো আপনাদের সাহায্য করলে আমরা আরও এক্সপেরিমেন্ট করতে পারবো। একই কথা, ছোটদের ছবি খুব বেশি হয় না, কল্পবিজ্ঞানের ছবিও খুব বেশি হয় না। দর্শক যদি উৎসাহ দেখান, দর্শক যদি এসে দেখেন ছবি, তাহলে এই ধরনের ছবি আর একটু সংখ্যায় বেশি হতে পারে বলে আমার মনে হয়। পক্ষীরাজের ডিমে আমার গান আছে, তো অবভিয়াসলি সেটা একটা খুবই খুশির কথা। কিন্তু আর একটা স্পেশাল ব্যাপার এই গানটা, সেটা হচ্ছে যে সৌকর্যর মোটামুটি অনেকগুলো প্রথমের সাথে আমি জড়িয়ে আছি। প্রথম প্রেমটা জানি না, কিন্তু প্রথম ছবিতে আমি গান গেয়েছি পেন্ডুলাম। ওর প্রথম লেখা গান আমি গেয়েছি অদল বদল, যেটা আমার ক্যারিয়ারের প্রথম গান। এবং এইখানে যে গানটা গেয়েছি সেটা ওর সুর করা প্রথম গান সৌকর্যর। মানে সৌকর্যর প্রথম বানানো ছবিতে তো গেয়েছি, কিন্তু তারপর আরো অনেক বানানো ছবিতেই গেছি। সৌকর্যর প্রথম লেখায় তো গেয়েছি, তারপর সেকেন্ড থার্ড আরো অনেক লেখায় গেছি। আর সৌকর্যর কোনোদিন সুর দেয়নি, এই প্রথম সুর দিল। তো যে গানটাই ও প্রথম সুর দিল সেটাও আমিই গাইলাম। কাজেই সৌকর্যর অনেকগুলো প্রথমের সাথে আমি যুক্ত। এবং সৌকর্য এত ট্যালেন্টেড একজন যে ওর প্রথম কেন, ওর প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো কিছুর সাথে যুক্ত হতে পারলে আমি খুবই খুশি হতাম। গানটার প্রথম লাইনগুলো গাইছি না, কারণ গানটার প্রথম লাইনটা গাইতে গেলে পুরো গানটা গাইতে হবে। হ্যাঁ, মানে ওরভাবেই সাজানো গানটা, তাই মাঝখানে 3-4টে গান গাইছি, লাইন গাইছি। কি করে বোঝাবে বলো, কি দিয়ে গোছাবে বলো, কথা যা হয়নি আর বলা, স্বপ্ন ঝাঁকে ঝাঁকে দিয়েছিল তাকে, নিবিড়ে প্রেম শিখে চলা। এটা একটা মাঝখানের পোর্শন। এরকম একটা ছোটদের জন্য একটা ছবি যেটা বড়রাও এনজয় করতে পারবে, কি বলবে লাস্টে দর্শকদের জন্য? সৌকর্যের তো এটা একটা স্পেশালিটি, কারণ আমরা বেশিরভাগ লোকই ছোটদের নিয়ে কাজ করতে চাই না, কারণ ছোটদের নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট। ছোটদের জন্য গান, ছোটদের জন্য ছবি, ছোটদের জন্য ছায়াছবি, এই পুরো বিষয়টা অনেক ডিফিকাল্ট। বড়দের জন্য আমরা যেহেতু সবাই বড় হয়ে গেছি এবং আমরা যেহেতু বড়দের ভাষায় কথা বলি এবং বড়দের ভাবনায় ভাবিত হই, আমাদের পক্ষে বড়দের কোনো কিছু বানানোটা অনেক ইজিয়ার। কিন্তু একটা 12-13 বছরের বাচ্চার মতো করে তার স্টেজে নেমে গিয়ে তার মতো ভেবে তার মতো গান বানানো, তার মতো ছবি বানানো, এটা একটা খুব ডিফিকাল্ট কাজ। আর সৌকর্যর বরাবরই তো ওর এই রেনবো জেলিতেও ছিল, সৌকর্যর এই ন্যাকটা আছে। এবং বাংলাতে আজকাল তো সত্যি বাচ্চাদের নিয়ে একটু কমই কাজ হয়, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় সৌকর্য একটা খুব সুন্দর একটা জনরা নিয়ে কাজ করছে, এখানে অনেকটা কাজ করার স্পেস আছে আমাদের বাংলায়।
উদ্বোধনকে অনেক ভালোবাসা দেওয়ার জন্যে আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই দেখতে এসছেন এবং আসবেন আশা করা যায়, এর জন্য আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি। সেটাই বলবো। আর তোমার কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। কাজ করার এক্সপিরিয়েন্সটা বেশ মজা করে আমাদের শুটিংটা হয়েছে। আমরা খুব যত্ন নিয়ে শুটিংটা করেছি। শুটিংটার মানে আমরা খুব ভালোবেসে কাজটা করেছি, এটুকুই বলবো, আর কিছু বলবো না। আপনারা অবশ্যই দেখতে আসবেন পক্ষীরাজের টিম। নমস্কার। আমি বলবো যে আমি দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে, এবং আমার অনেক বন্ধুরা দেখেছে, আমার স্কুলের টিচাররা দেখেছেন, তারা সবাই জানিয়েছে যে খুব ভালো লেগেছে, এবং আমি বাকিদেরকেও বলবো যে আপনারা দেখবেন, আই এম শিওর খুব ভালো লাগবে। আমি বলবো যে এই ছবিতে যেহেতু আমরা দেখেছি যে রূপকথা এবং সায়েন্সের মিলে যাওয়ার একটা জায়গা আছে, তো সেটা একটা নতুনত্ব এবং সেটা সব এজের লোকেদেরই ভালো লাগবে, ছোট হোক বড় হোক। এটাই বলবো যে পক্ষীরাজের ডিম অলরেডি রিলিজ হয়ে গেছে, আপনারা সকলেই দেখবেন, সবার খুব ভালো লাগবে। ছোটদের জন্য ছবি বানানোটা খুব কঠিন নয়, সেটাও সহজই কাজ। মানে সেটা তুমি যদি কতটা ভালোবাসছো কাজটা করতে তার উপর ডিপেন্ড করছে। আমার ছোটদের নিয়ে কাজ করতে খুব ভালো লাগে এবং সেই জন্য আমার কাজটা সহজও লাগে। ছোটবেলাটা অবশ্যই ফিরে যাওয়া হয়, আমরা সবাই তো নিজের মধ্যে একটা ছোটবেলা ধরে রেখে দিই, তো সেই জন্য এরকম একটা ছবি যখন হয় তখন ওই স্মৃতির মন্থন হয় এবং নিজের ছেলেবেলা ফিরে পাওয়া যায়, তখন একটা খুব আনন্দ হয়। এটাই বলবো যে আজকে একটা খুব স্পেশাল দিন। ছবিটা দেখার পরে বুঝতে পারবো চোখটা কতটা চিকচিক করছে, মুখে কতটা হাসি আছে, সেইটা দেখার অপেক্ষায় আছে। স্পেশাল স্ক্রিন সবার আগে আমার বলা যেটা, আমি একটু ছবি দেখে বেড়াই, সব রকম ছবি দেখি, থিয়েটার দেখি, যা যা আঁকার যা যা হয় সব দেখি আমি। কিন্তু আমার প্রথমেই মনে হচ্ছে এটা হচ্ছে গরমের ছুটির সময় অন্তত নন্দনে রিলিজ করা উচিত ছিল। ওই একটাই কথা, প্রথম এবং শেষ কথা। এত সুন্দর একটা বাচ্চাদের ছবি, আমি হয়তো পুরোটা দেখিনি, কিন্তু আমি তো ছিলাম ছবিটার সঙ্গে, একটা হয়তো ছোট একটা পাঠ করেছি, তাতে আমার মনে হচ্ছে স্ক্রিপ্টটা শুনে মনে হচ্ছে যেমন অঙ্ক যেমন কঠিন, এইসব ছবিগুলো নন্দনে রিলিজ করা উচিত। মানে সমাজের যারা গার্জিয়ান তাদের বোঝা উচিত কোন ছবিটা কোনখানে দেব। নন্দনে একটা বিশেষ জায়গা, তো উচিত ছিল। এটাই আমার প্রথম এবং শেষ কথা। এবং ছবিটা দেখি, তারপর এখন জানি না তো কিরকম হয়েছে, ভালোই হবে। ধরুন স্ক্রিপ্টটা না না, সে দর্শককে তো দেখতেই বলবো, কারণ দর্শক যখনই দেখবে এবং তারপরে যদি হারিয়ে যায়, এসব নন্দন চত্বরে হলে অনেকদিন থাকতে পারতো, সব গার্জিয়ানরা যেত ওখানে, টিকিটের দামও কম। প্রথমত একটা আনন্দ হচ্ছে যে এই ছবিটা, যেটা তুমি বললে যে সবার দেখার যে ছবি, সেইটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ছবিটা যখন আমি পড়েছিলাম পাঠটা, নিজের পাঠটা এবং ওটা ছবিটা, সেইটা খুবই আমার দারুণ লেগেছিল। যে মনে হয়েছিল আমি কবে ছবিটা দেখবো, এবং কিছু চরিত্র থাকে যেটা অভিনয় করে খুব আনন্দ পায়, এটা সেরকম একটা ছবি। তো সেইটা এবার আমিও খুব এক্সাইটেড যে এখন আমি ছবিটা দেখবো, আমি দেখিনি এখনো, তো সব মিলিয়ে আমিও খুব এক্সাইটেড। খুব ভালো। সৌকর্যতার সঙ্গে আমার এটা প্রথমবার অভিনয়, কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রী সহ অভিনেতারা তারা আমার থিয়েটারের বন্ধু, আগে আমার থিয়েটারের শিক্ষক, এরকম প্রচুর মানুষ আছেন, ফলে সব মিলিয়ে সেইটা আমার খুব আনন্দের একটা অভিজ্ঞতা পক্ষীরাজের দিকে। হ্যাঁ, সেটা ছোটবেলাটা এমনি গপ্পটাতেই রয়েছে আর কি। হ্যাঁ, তো এবং যে দুজনের কথা বলছো, মহাব্রত এবং অনুমেঘা, তারা দুজনের চমৎকার অভিনেতা এবং খুব ইন্টেলিজেন্ট দুজন বাচ্চা। তাদের সঙ্গে আড্ডা দিতেও আমার খুব ভালো লাগতো। মানে আমি মেকআপ রুমে যখন আড্ডা দিতাম তখনও খুব আনন্দ হতো, মানে খুবই আনন্দ হয়েছে আমার। এই অভিনেতারা যারা এই ছবিটার সঙ্গে জড়িত, তারা একটাই কথা বারবার করে বলেন, সেটা হচ্ছে যারা ছবিটা দেখবেন। তো এইটাই একটা কথা, আমাদের অনেক কষ্ট করে বানানো একটা খুবই আনন্দের, ভালোবাসার একটা কাজ, সততা দিয়ে তৈরি করা একটা কাজ, আপনারা দেখবেন। আমি নিজে মুখে আছি আসলে ছবিটি দেখবার জন্যে। ট্রেইলারটা তো ভীষণ ভালো লেগেছে আমার। আর বাচ্চাদেরকে সবচেয়ে ভালো ডিল করে আমার মনে হয় সৌকর্য সমস্ত ছবিতেই বাচ্চাদের একটু অন্যরকম জায়গা থাকে, আর এই ছবিতে স্পেশালি ওদেরকে নিয়েই করা। মুখে আছে।
আমি বলবো সকলকে হলে এসে ছবিটি দেখবার জন্য, আমরা যেন ওয়েট না করি যেটা কখন আমরা ওটিটিতে দেখতে পাবো, কারণ এই ছবিটি যখন তৈরি হয় নিশ্চিত মানে অবশ্যই সেটা বড় পর্দার জন্য উপযোগী করে তৈরি করা হয়। এটার সাউন্ড, এটার ভিজুয়াল, এটার থ্রিল সব কিছুই বড় পর্দায় দেখতে এটা অনবদ্য লাগবে বলে আমার বিশ্বাস। আমি তো আজকে দেখতে এসেছি, আমি আপনাদের সকলকে বলবো পরিবারের সবাইকে নিয়ে আপনারা ছবিটি দেখুন। সৌকর্য ঘোষালের ছবি আমাদেরকে কখনোই হতাশ করেনি, করবেও না। খুবই আগ্রহী ছবিটা দেখতে যাবো, আমাকে তাড়াতাড়ি ছাড়ো এইটাই বলবো। না জোকস, হ্যাঁ আমার রেনবো জেলি সর্বকালের পছন্দের ছবিগুলোর তালিকায় সবসময় পড়ে। তো এইটার ইউনিভার্সের দ্বিতীয় ছবি, এটা দেখার জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী ছিলাম। তো ফাইনালি আজকে দেখার সুযোগ ঘটছে, আমি খুবই আনন্দ হচ্ছে যে এরকম একটা ছবি দেখবো। কারণ রেনবো জেলি যতবার দেখি, আমি অনেকবার দেখেছি, আমার একটা অদ্ভুত মানে প্রশান্তি নেমে আসে ছবিটা দেখার পর। তো সেই কারণে আমি আরো আগ্রহী। এখনকার সময় বলে নয়, বাচ্চারা তো সব থেকে মানে ইগনোরড আমাদের সোসাইটিতে, তাদের নিয়ে আমরা কম ভাবি কিন্তু। তো আমি নিজেও এখন বাবা, ফলে এই মুহূর্তে আমার আরো বেশি করে মনে হচ্ছে বাচ্চাদের জন্য আরো বেশি বেশি কাজ হওয়া প্রয়োজন। আর সৌকর্যর মতো পরিচালক, সংবেদনশীল পরিচালকদের আরো বেশি করে বাচ্চাদের নিয়ে কাজ করা উচিত। দর্শকদের বলবো যে যারা পক্ষীরাজ রেনবো জেলি দেখেননি তারা আগে রেনবো জেলি দেখে ফেলুন, তারপর পক্ষীরাজের ডিম ঝট করে দেখে ফেলুন। খুব ভালো লাগছে আমার যে পক্ষীরাজের ডিমের সঙ্গে আমিও একটু জড়িত, কারণ আমি একটি গান গেয়েছি আমাদের নবারুণের কম্পোজিশন। তো সৌকর্যের রেনবো জেলির আমি খুব ভক্ত ছিলাম, তারই একটা কন্টিনিউয়েশন আমার ভীষণ, আমি ভেরি মাচ এক্সাইটেড এবং আই বিলিভ ইন ফ্যান্টাসি। সুতরাং ফ্যান্টাসি যতদিন আছে ততদিনই মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। বাচ্চাদের জন্য ছবি না, এটা আমার জন্য ছবি, মানে আমরা সবাই বাচ্চা, মানে এই ধরনের ছবি হওয়ার খুব প্রয়োজনীয়তা আরো বেশি আছে। খুব এক্সাইটেড। দেখুন পক্ষীরাজের ডিম খুব ভালো ছবি হবে বলেই আমার মনে হয়। দেখে নিলেন কেমন হলো পক্ষীরাজের ডিম ছবির স্পেশাল স্ক্রিনিং এর অনুষ্ঠান এবং শুনে নিলেন নতুন এই ছবি নিয়ে কি বলছেন ছবির কলাকুশলীরা। আপনারা যদি সায়েন্স ফিকশন বা রূপকথার গল্প পছন্দ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ছবিটা একবার গিয়ে দেখে ফেলতে পারেন। আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় সৌভিকের সঙ্গে আমি কথিকা, আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।